গল্প গোয়ানিয়া ডোমিনেজেন্সিস, অতৃপ্ত ক্ষুধা, খাবারের প্রতি লোভ, গ্যাস্ট্রিক। মগরাহা ট্রেকার স্ট্যান্ডের এক কোণে ছোট্ট অথচ সাজানো গোছানো সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক কি প্রতিদিন ভিড়ে ভরে যায়। এখানে মানুষ আসে শুধু চিকিৎসার জন্য নয়, আসে বিশ্বাসের কারণে। ডাক্তারবাবু সমাজসেবার মানসিকতা নিয়ে প্রত্যেককে সময় দেন, মন দিয়ে শোনেন, তারপর মিলিয়ে দেখেন শরীর, মন আর পরিবেশের সাথে যুক্ত প্রতিটি সূক্ষ্ম লক্ষণ। একদিন সেখানে আসেন একজন যার সমস্যা ছিল একেবারেই অদ্ভুত। ভীষণ ক্ষুধা, কিন্তু সেই ক্ষুধা যেন কখনো মেটে না। সদ্য ভাত খেয়ে ওঠার পরেও আবার খিদে জেগে ওঠে। ফল, ভাজাভুজি, মিষ্টি, মাংস, সব খাবারের প্রতি এক অদম্য টান। খিদে না মিটলে মাথা ঘোরে, বিরক্তি চেপে ধরে। এই অতৃপ্ত ক্ষুধা থেকে পাকস্থলিতে গ্যাস্ট্রিকের যন্ত্রণা, বুক জ্বালা আর পেট ফাঁপা লেগেই থাকত। খাদ্যে ইচ্ছা অনিচ্ছা আরও খুঁটিয়ে দেখা গেল। দুধ একেবারেই সহ্য হতো না, খেলেই পেটে অস্বস্তি আর ডায়রিয়া। আবার মশলাদার আর মিষ্টি খাবারের প্রতি অদ্ভুত রকম আকর্ষণ ছিল। ক্ষুধা এত তীব্র যে খাবার সামনে না পেলে মাথা গরম হয়ে যেত, বিরক্তি ছড়িয়ে পড়ত। শারীরিক অবস্থার সাথেও লক্ষণ মিলে যায়। রোগী গরম সহ্য করতে পারে না, গরমে মাথা ঝিমঝিম করে, শরীর ক্লান্ত হয়ে পড়ে। বরং ঠান্ডা হাওয়ায় স্বস্তি পায়। ঘাম প্রচুর হয়, বিশেষত রাতে ঘুমের মধ্যে, আর সেই ঘামে তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে। পিপাসাও অনেক, বারবার ঠান্ডা পানি খেতে ইচ্ছে করে। ডাক্তারবাবু রোগীর মানসিক দিকও লক্ষ্য করলেন। সবসময় এক ধরনের অস্থিরতা, লোভ সামলাতে না পারা, ক্ষুধার জন্য রাগ আর উদ্বেগ যেন শরীরের সাথে মনেরও রোগ তৈরি করেছে। মায়াজম বিশ্লেষণে দেখা গেল, এখানে মূলত শরিক প্রবণতা স্পষ্ট, অতৃপ্ত ক্ষুধা, গ্যাস্ট্রিকের পুনরাবৃত্তি, অস্থির মন সবই এর অন্তর্গত। এই সমস্ত লক্ষণ মিলিয়ে সঠিক ওষুধ হিসেবে বেছে নেওয়া হল গাওয়ানিয়া ডোমিনেজেন্সিস। অল্প দিনেই রোগী স্বস্তি পেল, খিদের অতৃপ্তি কমল, গ্যাস্ট্রিকের যন্ত্রণা হালকা হল। ধীরে ধীরে শরীরের ভারসাম্য ফিরে এল। মগরাহা ট্রেকার স্ট্যান্ডের মানুষজন প্রায়ই বলে, এ ক্লিনিক শুধু ওষুধ দেয় না, দেয় আশ্বাসও। ডাক্তারবাবুর এই সমাজসেবামূলক চিকিৎসা গ্রামীণ জীবনে আলো ছড়ায়, যেখানে প্রতিটি মানুষ নিজের ব্যথা নিয়ে আসে আর ভরসা নিয়ে ফিরে যায়। কণ্ঠে আমি ইরাগ নাওয়ার।